गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। प्रिय परमेर रांगा रातुल चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। परमराध्या जगज्जननी श्री श्री बड़मा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। परम पूज्यपाद श्री श्री बरदा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। परम पूज्यपाद श्री श्री आचार्य देवदादा श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। इष्ट परिवारेर प्रति प्रत्येक जना श्री चरणे आमार अनंत अनंत कोटि प्रणाम जानाई। এখানে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। আজ একটি ঘটনা আপনাদের সকলের মাঝে ভাগ করে নেব বলে স্থির করেছি। জনকে একজন ভক্ত পরম দয়ালকে ভোগ গ্রহণ করার জন্য তার সামনে যে ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগ নিয়ে পরম দয়াল পরবর্তীতে ভক্তকে কী বলেছিলেন সেই ঘটনা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি হয়তো আপনারা সকলে জানেন যে আমরা ভাবি আমরা যখন ভগবানকে ঈশ্বর বলি, ভগবান বলি, গড বলি আর আমার পরম দয়াল পরম পিতা বলি, তার সামনে যখন আমরা ভোগ নিবেদন করি আমরা ভাবি যে তিনি সেই ভোগটা আমরা আমাদের মতো করে দিলেই হয়তো হয়ে যাবে, তিনি সেটা গ্রহণ করবেন। হয়তো কিভাবে গ্রহণ করছেন না করছেন আমরা সেটা অনুভব করতে পারি না, বা আদৌ গ্রহণ করছেন কিনা সেটা অনুভব করতে পারি না। কিন্তু আমরা যদি ভক্তি ভরে তাকে সেই ভোগ নিবেদন করি তিনি কিন্তু গ্রহণ করেন। তিনি যে ভাবগ্রাহী জনার্দন। তাই ভোগ যখন আমরা নিবেদন করি আমাদের মনের ভিতরে সে ভাব রাখতে হবে, সে ভক্তি রাখতে হবে এবং পবিত্রতা রাখতে হবে। এবং আমরা আমাদের ঘরে আমাদের প্রিয়জনদেরকে যেভাবে ভোগ বা আহার নিবেদন করি ঠিক সেভাবে আমাদের গুরুজনদেরকে যেভাবে নিবেদন করি ঘরে আমাদের প্রতি প্রত্যেকটি সদস্যকে, ঠিক সেভাবে আমার পরম দয়ালকে সেই গুরুজনকে যেভাবে মাতা পিতাকে যেভাবে আমরা তারা সাক্ষাৎ গ্রহণ করলে বা তারা যখন প্রকৃতভাবে খাচ্ছেন মনে করে যেভাবে আমরা সেই আহার তাদের সামনে সাজিয়ে দিই ঠিক সেভাবে কিন্তু পরম পিতাকেও কিন্তু আমরা সেই মনে মনে সেই ভাব রেখে দিতে হবে তিনি কিন্তু সত্যিই সেই ভোগ গ্রহণ করবেন। তিনি কিভাবে গ্রহণ করলে তার সুবিধে হবে, কিভাবে খেলে তিনি সেই ভোগটি সঠিকভাবে তিনি গ্রহণ করতে পারবেন, তিনি খেতে পারবেন, সেভাবে কিন্তু আমাদেরকে নিবেদন করতে হয়। যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য একজন ভক্ত তিনি যখন পরম দয়ালের শ্রীচরণে ভোগ নিবেদন করেছেন তিনি ডাবের জল নিবেদন করেছিলেন। তো ডাবের জলটা তিনি তার মনে তার উদ্দেশ্য বা ভাব যেটা ছিল পরম দয়ালকে ডাবের জল খাওয়ানো বা ডাবের জল নিবেদন করা ভোগ হিসেবে। সকল ভোগের সাথে তিনি ডাবটুকু রেখে দিয়েছিলেন জল হিসেবে, কিন্তু সেই ডাবটিকে তিনি কেটে দেননি। ডাবটিকে ধুয়ে টুয়ে সেখানে যে গোটা যে ডাবটা যেভাবে ছিল সেভাবে তিনি রেখে দিয়েছেন। সেটাকে কেটে কোনো একটা পাত্রে জলটি ঢেলে যে একটি যেভাবে আমরা কোনো আহার গ্রহণ করি পানীয় গ্রহণ করি সেভাবে তিনি দেননি। তিনি পূর্ণ অবস্থায় মানে গোটা ডাবটি পরম দয়ালের সামনে নিবেদন করেন। আমরা যেটা সচরাচর ভাবি গোটা গোটা ফল গোটা গোটা কিছু আমরা দিয়ে দিই, কিন্তু আমরা কাউকে যদি যখন সাক্ষাতে খেতে দিই সেভাবে দিই, আমরা কেটে সেটাকে সুন্দরভাবে দিই আহারের যোগ্য করে। তো সেই ভক্ত ততটুকুই জানা তার, আমাদের অনেক কিছুই অজানা। তিনি দিয়েছেন তার ভাবটুকু নিয়ে তিনি তার দয়ালের শ্রীচরণে তিনি নিবেদন করেছেন। বহু বছর পর সেই ভক্তটি সেই জনৈক ভক্ত যখন দেওঘরে আসেন, পরম দয়াল যখন দিব্য লীলা করছিলেন এই ধরাধামে, তিনি জীবিত অবস্থায় তিনি দিব্য লীলা করে যাচ্ছিলেন এই পৃথিবীতে। সেই মুহূর্তের ঘটনা, সেই জনৈক ভক্ত অনেক দূর থেকে এসেছেন, আমি নামটি আর এখানে উল্লেখ করছি না। তিনি এসে যখন দয়ালের শ্রীচরণে প্রণাম নিবেদন করে বসেন তিনি কিছুই বলেননি। হঠাৎ করে আমার পরম দয়াল বলে ওঠেন,
ডাবের জল যে খেতে দিলি, তোর ডাবটি কেটে সুন্দরভাবে জলটা পান করার মতো ব্যবস্থা করে তো দিবি, না হয় আমি ডাবের জলটা খাবো কি করে ডাবের জল পান করব? সেই ভক্ত হঠাৎ করে তার ভেতরে জানান হলো, তিনি জানতে পারলেন আমার দিকে তাকিয়ে পরমদয়াল কথাটি বলছেন। তার মনে পড়ে গেল অনেক আগে তিনি পরমদয়ালকে সৎসঙ্গে এইভাবে যখন তিনি নিবেদন করেছিলেন ভোগ, তার কিন্তু সে কথা মনে পড়ে গেল। তখন আমার ঠাকুর তার দিকে করুণ দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকিয়ে বললেন যে জলটা পান করার মতো যে ব্যবস্থা সেটা নিয়ে তো আমাকে দিবি, না হয় আমি ডাবের জল খাবো কী করে? দেখুন, এ কথা শোনার সঙ্গে সঙ্গে সেই ভক্ত কিন্তু অবাক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে থাকলেন যে আমি কোথায় আমার ঘরে বসে আমি পরম দয়ালকে সেই তারই যে বিগ্রহ, যে ছবি, তার সামনে আমি ভোগ নিবেদন করেছি, আর এত বছর পর আমি গুরুধামে দয়াল ধামে এসে তার সামনে বসেছি। আমরা ভাবি যে আমরা সাক্ষাতে তার কাছে দিয়ে গিয়ে যেটা নিবেদন করি সেটাই হয়তো তিনি দয়া করে যদি তিনি গ্রহণ করেন, তিনি আমরা ঘরে যারা অনেক অনেক দূর দূরান্তে বসে আছি তার সেই ছবি, তার বিগ্রহের সামনে ভোগ নিবেদন করি, সেটা হয়তো তিনি গ্রহণ করেন বা করেন না বুঝতে পারি না। তিনি কিন্তু সেখানেও জাগ্রত। সেই ভক্তটি অবাক হয়ে গেল যে সেই ভোগ কবে আমি তার শ্রীচরণে নিবেদন করেছি। পরম দয়াল জাগ্রত নারায়ণ তিনি আমাকে ধরিয়ে দিলেন যে ভোগ প্রতি মুহূর্তে ভোগ গ্রহণ করার মতো করে ভোগ যেন গ্রহণ করতে পারেন তিনি, ভগবান সেইভাবে নিবেদন করতে হয়। তিনি সেখানেও জাগ্রত ছিলেন। জোর হাত করে ভক্তটি পরম দয়ালের শ্রীচরণে লুটিয়ে পড়েন এবং দু চোখ দিয়ে তার অশ্রু। তিনি বলছেন, দয়াল ঠাকুর ক্ষমা করে দিন আমায়, আমি বুঝতে পারিনি। পরম দয়াল হাসছেন। তাই আমরা যখন তাকে ভোগ নিবেদন করব, আমাদের প্রিয় পরমকে, ভগবানকে, ঈশ্বরকে, আমাদের ইষ্টকে, আমরা তিনি যেন গ্রহণ করতে পারেন, গ্রহণযোগ্য সেই ভোগটা যেন হয়, তিনি যেন সঠিকভাবে গ্রহণ করতে পারেন, সেভাবে আমরা ভোগ নিবেদন করব অটুট ভক্তি দিয়ে। খুব ভালো থাকবেন সকলে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।